শীতের মধ্যে বাচ্চাদের কিছু কিছু রোগ একটু প্রাদুর্ভাব বাড়ে। স্বাভাবিকভাবে বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই অবস্থায় তারা জ্বর, কাশি, ঠান্ডা, সর্দি এগুলোতে আক্রান্ত হয়। বিশেষ করে শীতে তুলনামূলক দেখা গিয়েছে যে আমাদের গত কিছুদিনের অভিজ্ঞতায় নিউমোনিয়ার তুলনায় কমন কোল্ড যেটা ঠান্ডাজনিত রোগ এগুলো একটু বেশি। ক্যাঙ্গারু মাদার কেয়ার, ক্যাঙ্গারু যেমন তার পেটের থলিতে তার শিশুকে নিয়ে চলাফেরা করে, আমাদের এটা শিশু স্বাস্থ্য বিভাগ এবং নবজাতক বিভাগে এটা কিন্তু একটা প্রজেক্টও চলমান আছে। অর্থাৎ একটা শিশুকে যদি মায়ের সাথে তার কাপড়ে জড়িয়ে যদি বুকের সাথে লাগিয়ে রাখা যায়, বিশেষ করে কম ওজনের শিশু বা একদম নবজাতক, তাহলে তার কিন্তু তাপমাত্রা অনেক ভালো মেনটেন হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য আমাদের কিছু জায়গায় যদি সচেতন থাকে আমরা আসলে সহজে এটা ওভারকাম করতে পারি। যেমন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য যেটা জরুরি সেটা হলো প্রথমত তাদের টিকাগুলো সঠিক সময় দিয়ে দাও। এখন যদি শীতের তীব্রতা বেশি, এই সময় আমরা যদি শিশুদেরকে অকারণে বাইরে ঘোরাঘুরি করতে না দিই, আর বাইরে যদি কোথাও একান্ত নিতে হয়, একটু মাস্ক লাগালে বা ঠান্ডার কাপড়গুলো সুন্দর মতো জড়িয়ে নিলে আশা করি শিশুরা এই কষ্ট থেকে মুক্ত থাকবে। বাচ্চাদের কয়েকটা জিনিস বেশি হয়, যেমন হাইপোথার্মিয়া আমরা যেটা বলি, অর্থাৎ তাদের শরীরের তাপমাত্রা কমে যাওয়া। একটা নবজাতক কিন্তু স্বাভাবিকভাবে তার তাপমাত্রা ধরে রাখতে পারে না। এক্ষেত্রে যদি তাকে জন্মের পরে যেখানে শীতের তীব্রতা বেশি, স্বাভাবিক কাপড় চোপড় যেমন মাথায় টুপি, হাত পায়ে একটু আরামদায়ক মোজা যেমন জামার সাথে পরাবেন। এটা ছাড়া চাইলে একটু সাবধানতার সহিত, যদি শীতের তীব্রতা বেশি হলে একটু গরম পানির ব্যাগ যেটা আমরা বলি হট ওয়াটার ব্যাগ, যদি দুই পাশে কাপড় দিয়ে ঢেকে আমরা ব্যবহার করি।